যে শ্রেণীর মানুষেরা মনে করে যে আল্লাহই একমাত্র হুকুমদাতা, সুতরাং মানুষের হুকুম মানা যাবে না, অথচ এরাই আবার মানুষের রচিত, মানুষের তৈরি করা এই গণতন্ত্রের মাধ্যমে এরাই আবার ক্ষমতা যেতে চায়। মানে স্ববিরোধী কথাবার্তা। এরাই বলে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আবার এরাই মানুষের হুকুম, মানুষের তৈরি করা আইন দিয়ে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়। তাহলে আপনি যেটা বলেন, আপনি নিজেই তো সেটা ভায়োলেট করলেন। আসলে গণতন্ত্র, পৃথিবীতে অনেকগুলো সিস্টেম আছে, তবে গণতন্ত্র করা ওলামায়ে কেরাম জায়েজ বলছেন। এই ক্ষেত্রে যখন দেখা যায় গণতন্ত্রের মাধ্যমে কেবল কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক আর আল্লাহ বিরোধীরাই ক্ষমতায় যায়, তখন তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা একজন নেককার বা ভালো মানুষকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করা জায়েজ আছে। তবে এই গণতন্ত্রটাকে হারাম মনে করেই নির্বাচনে যাইতে হবে, যে আমি হারাম কাজটা করতেছি একটা ভালো মানুষ ওখানে বসানোর জন্য। আমাদের দেশে এখন হালাল কোনো পন্থা চালু নাই গণতন্ত্র ছাড়া, সুতরাং কি করতে হবে, নির্বাচনে যে এই নির্বাচনটা হারামই, এই গণতন্ত্র হারাম, হারাম জেনেই আমি একটা ভালো মানুষ ওখানে বসানোর জন্য চেষ্টা করতেছি, ওইটাকে হারাম মনে করেই করতে হবে। গণতন্ত্র একটা শিরকি মতবাদ, যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। কিন্তু আসলে মুসলমান মনে করে কি সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু গণতন্ত্রের বিধান হলো সমস্ত ক্ষমতার উৎস কারা? মানুষ। সাধারণ মানুষ যেটা বলবে সেটাই দেশে হবে। কিন্তু আসলে কি হয়? হয় না। এই দেশে মানুষ কোরআনের শাসন চায়, কিন্তু কোরআনের শাসন আসে? এই দেশের মানুষ মদ হারাম করতে চায়, কিন্তু সরকার থেকে কি আসে? আসে না। সাধারণ মানুষ যেটা চায় সরকার কোনোদিনই এটা করে না। এখন গণতন্ত্রের সিস্টেমটা কি? গণতন্ত্রের সিস্টেম হলো মানুষ যেটা চাইবে। আমাদের যে এমপি আছে, মেম্বার অফ পার্লামেন্ট, এমপির পুনরূপ কি? এম হচ্ছে মেম্বার, আর পিতে হলো পার্লামেন্ট, সংসদ সদস্য যেটাকে আমরা বাংলায় বলি। তিনি হলেন আমাদের এলাকার প্রতিনিধি। আমরা একটা মতামত দেবো যে এমপি সাহেব, আমরা আমাদের দেশে, আমাদের এই এলাকায় আমরা এই জিনিসটা চাইতেছি, আমরা চাইতেছি আমাদের এলাকার সবাই নামাজ পড়বে, আপনি আদেশ জারি করবেন। তো এই মেম্বার, এই সদস্য গিয়ে পার্লামেন্টে গিয়ে এটাকে প্রস্তাব দিবেন। তিনি আমাদের, আমরা তো সবাই পার্লামেন্টে ঢুকতে পারবো না, পারবো? তো সবার পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসাবে এটা পার্লামেন্টে প্রস্তাব তুলবেন সংসদে, যে আমার এলাকার মানুষ এইটা চায়, নামাজ কায়েম করতে চায়। তখন সবাই মিলে এটাকে ভোট দিলে এটা চালু হবে। এই জন্য বলা হয়েছে যে এটা গণতন্ত্র হলো মানুষের তন্ত্র, মানুষের আইন, মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র চলবে, কারণ সবাই মিলে মতামত দেয়। কিন্তু আসলে আমাদের দেশে যে গণতন্ত্র আছে, এটা কি চলে? চলে না। আমরা যা বলি তা কি এমপি সাহেব বলে না। আমরা যা চাই এমপি সাহেব কি সংসদে গিয়ে তা চায় না। এমপি সাহেব সেইটাই চায় যেটা প্রধানমন্ত্রী চায়। নামে গণতন্ত্র, কিন্তু আসলে কি প্রধানমন্ত্রী তন্ত্র। প্রধানমন্ত্রী যেটা চায়, প্রধানমন্ত্রী যে আদেশ করে, ওরা সেটাই প্রস্তাব করে সংসদে, সেটাই পাস করে সংসদে। নামে গণতন্ত্র, কিন্তু কাজে আসলে গণতন্ত্র নয়। আচ্ছা, গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষ কর্তৃক পরিচালিত, মানুষ কর্তৃক রচিত আইনের মাধ্যমে মানুষকে পরিচালনা করাই হলো গণতন্ত্র।